হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5-এর প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমরা লেসনটা শুরু করব। পৃষ্ঠা নং 43 থেকে। আর পাঠ নং হচ্ছে তোমাদের 3, আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে আজকে 8। দেখো আমরা আজকে বাকি অঙ্কটা করব। কি বলেছে দেখো, এর আগেরগুলো করে দিয়েছি। উপর নিচে বসিয়ে গুণ করি, শুধু গুণ শিখতে হবে আমাদের। তাহলে দেখো 1 নাম্বারটা করে দেওয়া আছে যে 5371 এর সাথে 12 গুণ করেছে। দ্বিতীয় পদ্ধতি, এই হিসাবেই আমরা গুণটা করব। 2 অক্ষে 2 বসেছে, 7 দুগুণে 14, 4 হাতের 1, 3 দুগুণে 6 আর একে 7, তাহলে 5 দুগুণে কত 10। এবার যেহেতু 2 এর ঘর হয়ে গেছে তার জন্য এই যে একটা শূন্য নেব। এবার 1 দিয়ে 1 অক্ষে 1, 7 অক্ষে 7, 3 অক্ষে 3 আর 5 অক্ষে 5। এবার কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 2, 4 আর একে যোগ করলে 5, 7 7 14, 4 হাতের 1, 3 আর একে যোগ করলে 4, 5 আর একে 6। এটাই উত্তর। একই রকমভাবে এটা যদি আমরা গুণ এখানেই করে দিই, সুন্দরভাবে স্পেস দেওয়া আছে, তাহলে দেখো 6 আসছে কত 48, 48-এর 8 হাতে কত থাকলো আমার 4, 7 আসছে 56, 56 আর 4 যোগ করি 56, 57, 58, 59, 60, 60-এর 0 হাতে এবার কত 6, 4কে কেটে দিয়ে হাতে এবার 6, আবার 5 40, 40 আর 6 46, 46-এর 6 হাতে থাকলো আমার 4, এবার হাতে আবার 4 আসলো, 3 আসছে 24, 24 আর 3 24, 25, 26, 27, 28। তাহলে এখানে আর যেহেতু সামনে কেউ নেই তাহলে একবারে 28 হবে। এবার এই ঘরটায় আমি কি বসাবো, শূন্য নেব। কেন কেন কি 8 দিয়ে হয়ে গেছে এককের ঘর। এবার দশকের ঘরে 1 দিয়ে, 1 দিয়ে করলে 6 অক্ষে 6, 7 অক্ষে 7, 5 অক্ষে 5, 3 অক্ষে 3। এবার কি করতে হয়, যোগ করতে হয়। এরকম নিয়মটা 8 আর 0 যোগ করলে আমার 8, 0 আর 6 যোগ করলে 6, 6 আর 7 মানে 6 6 12, 13, 3 হাতে থাকছে 1 মানে এখানে যোগ করতে হবে, এটা হয়ে যাবে 9, 9 আর 5 আমার যোগ করলে 14, 14 4 হাতের 1, তাহলে এখানে 3-এর সাথে 1 যোগ করে দিই 4 2 6। তাহলে কত দাঁড়ালো এটা 64,368। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। একই রকমভাবে আমরা 3 নাম্বারটা যদি দেখি, স্পেস দেওয়া আছে। 3 নাম্বারটা আমি বইয়ে করে দিচ্ছি, কিন্তু তোমরা খাতায় করবে। 8 দুগুণে 16, 6 হাতের 1, হাতের 1 থাকবে না কেন, সামনে কি আছে দেখো 0, তাহলে আমার 16ই বসে যায়। এটা অনেকজনে ভুল করে যে 8 দুগুণে 16 6 বসিয়ে দেয় আবার 0 নেয়। দেখো এটা কী করবে, 8 দুগুণে 16 6 হাতের 1 যদি রেখেও দাও তাহলে 2 0 কি 0, 0 সাথে 1 যোগ করো তাহলে কত হবে 1। এভাবেও বলতে পারো, নতুবা 8 দুগুণে 16 সামনে 0 থাকলে যে নামতা পড়লে যার ঘরে সেটাই বসিয়ে দেবে। এবার 2 0 কী হয়ে গেল আমার 0, 4 দুগুণে কত আমার 8। এবার যেহেতু 2 দিয়ে হয়ে গেছে তাহলে এই জায়গায় আমি 0 নেব, এই 2 দিয়ে, তাহলে 8 দুগুণে আবার 0 আছে মানে 16 বসে যাবে। 8 দুগুণে 16 মানে এইটুক কমপ্লিট। তাহলে 2 0 আবার 0, 4 দুগুণে 8। এবার যদি যোগ করি আমরা, এটা 6 হবে, 6-এর সাথে 1 যোগ করলে 7, এটা 1-এর সাথে 0 যোগ করলে 1, 8-এর সাথে 0 যোগ করলে 8, এটা থাকছে 8। তাহলে 88,176। এবার পরেরটা দেখো, 4 নাম্বার যদি দেখি কি বলেছে, 3 3-কে 9। দেখো এখানে একটাই সংখ্যা হয়েছে তাই না, 3 3-কে 9, তাহলে 3-এর সাথে 0 যোগ করলে 3 0 0 গুণ করলে 3 অক্ষে 3 আর 3 5 15, একবারে বসে যাবে কেন সামনে কোনো সংখ্যা নেই। এই জায়গায় আমরা 0 বসাবো কারণ 3 দিয়ে হয়ে গেছে। এবার 1 দিয়ে নিব, 3 অক্ষে 3 আবার 1 0 0, 1 অক্ষে 1, 5 অক্ষে 5 যোগ করব, এটা নামবে 9, এটা 3 আর 0 যোগ করলে 3, 3 আর 0 যোগ করলে 3, 5 আর একে যোগ করলে 6, 5 আর একে যোগ করলে 6। তাহলে এটা কত দাঁড়ালো, আমার 4 নাম্বারটা দাঁড়াচ্ছে যে 66,339। এটা উত্তর। এবার 5 নাম্বারটা দেখি লক্ষ্য করে, 6 দুগুণে 12, 2 হাতের কত 1,
4 দুগুণে 8 আর একে 9, হাতে কেউ থাকলো না। 3 দুগুণে কত? 6, 2 দুগুণে 4। এটা কাটতে পারি বা শূন্য নিতে পারি। তাহলে 4 6 24 4, এবার হাতে থাকলো 2, 4 4 4 16, 17 18, 18 8, এবার হাতে থাকছে 1, 3 4 12 আর একে 13, 3, আবার হাতের 1, 4 দুগুণে 8 রেখে 9। এবার যদি যোগ করি তাহলে এটা শূন্য ছিল, শূন্যর সাথে 2 যোগ করলে 2, 9 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9 আর 4 যোগ করলে 13, 3, হাতের 1, এটা মানে 9 হয়ে যাবে। 9 আর 6 15, 5, হাতের 1, তাহলে এটাকে 5 নেই, 5 3 8, এটা 9, 98,532। এবার 6 নাম্বারটা দেখি কি বলেছে। 6 আসছে 6 ঘর নতুবা 8 ঘর, যেটাই ইচ্ছা হয় তোমাদের পড়ো। 6 আসছে 48 8, হাতে থাকলো 4। দেখো এটাও অনেকজনে বোঝে না যে 6 আসছে 48 কাকে হাতে নিতে হয়? পিছনেরটা লিখতে হয়, আর সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে হাতে নিতে হয়। 5 6 30 আর 4, 30 31 32 33 34 4, 34 3 4, 4 লিখেছি তাহলে 3 হাতে। 6 7 42 43 44 45, এই জায়গায় শূন্য বসিয়ে দিই। 8 দুগুণে 16 6, হাতের 1, 5 দুগুণে 10 11, 1 হাতের 1, 7 দুগুণে 14 রেখে 15, একক দশক মিলিয়ে লিখতে হবে। 8-এর সাথে 0 যোগ করো, 8ই হবে। 6 4 10 0, হাতের 1 মানে এটা 2, 5 আর 2 7, 5 আর 4 যোগ করলে 9, তাহলে 19,708, 19,708। এবার পরেরটা দেখো কি বলেছে, 7 নাম্বারটা। এটা গুণ করতে বলেছে, তাহলে 8কে 8, 2কে 2, 1 দিয়ে গুণ করা খুবই সহজ, তাই তো? এককে 1। চলো এটার জন্য জায়গা নেই, তো এটা আমি খাতায় করে নিচ্ছি। ওকে, তাহলে সর্বদা আমরা কী করব? নাম্বারিং করব। যেহেতু জায়গা হচ্ছে না ওখানটায়, নাম্বারিং করবে ভালোভাবে। 7 আমার কত আছে? 128, 128, এর সাথে আমাকে 71 গুণ করতে বলেছে। তাহলে 8কে 8, 2কে 2, এককে 1, এই ঘরটায় শূন্য নেব, কেন কি 1 দিয়ে হয়ে গেছে 7, 7 আসছে 56, 6 হাতে থাকলো 5, 7 দুগুণে 14 আর 5 14, 15 16 17 18 19, 19-এর 9, হাতের 1, 7কে 7 আর একে 8। এবার যদি যোগ করি তাহলে এটা 8 নামবে, 6 2 8, 9 আর একে 10 0, হাতের 1 মানে 8টা হয়ে যাবে 9। তাহলে এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার 90,088। ঠিক আছে, তাহলে এখানে 90,088 একবারে লিখে দিই। গুণ করে এটা কত দাঁড়াচ্ছে? 90,088। কেন? কেন কি গুণফলটা এখানে আছে। ঠিক আছে, এবার দেখো সেমভাবে 8 নাম্বারটা করতে হবে, কেন জায়গা এখানে একটু কম দেওয়া আছে। তাহলে 8 নাম্বারটা আমি খাতায় নিচ্ছি, যে 300 কত 56, নাম্বারিং করব আগে 8, 356, তার সাথে 122 গুণ করতে হবে। 122 একক দশক শতক হিসেবে আমরা সাজিয়ে লিখব। তাহলে দেখো 122 যদি গুণ করি কত দাঁড়ায়? 6 দুগুণে 12 2, হাতের 1, 5 দুগুণে 10 আর একে 11, 1 আবার হাতের 1ই থাকলো, 3 দুগুণে 6 আর একে 7, এটা হয়ে গেছে, এটাকে কেটে দিই। যেহেতু 2 দিয়ে হয়ে গেছে তাহলে কি বসাতে হবে? 2 এর নিচে 0 নিতে হবে। এবার এই 2 দিয়ে 6 দুগুণে 12 2, আবার হাতের 1, 5 দুগুণে 10 আর 11, 1 হাতের আবার 1, 3 দুগুণে 6 আর একে 7। এবার এই 2 দিয়ে হয়ে গেল। এবার 1 নেব বলে এখানে 0 নিতে হবে। 6কে 6, 5কে 5, 3কে 3। এবার এগুলো কি করতে হবে? যোগ করতে হবে। 2 2 আর একে 3, 6 আর একে 7 7 7 14 4, হাতে থাকছে 1, হাতের 1 মানে এটা 8 8 5 13 3, হাতের 1, তাহলে কত দাঁড়াচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 8 নাম্বারে হলো আমার 43,432। ঠিক
ঠিক আছে, এটা একটা উত্তর। এবার ৯ নম্বরটা কি বলেছে দেখো, ৯ নম্বরটা আমরা খাতায় করব। এখানে ৯ নম্বর দেওয়া আছে যে ৫২১-এর সাথে ১৪৪ গুণ। তাহলে ৫২১, এখানে আমরা যদি নাম্বারিং করি, ৯ নাম্বার আমার কত ছিল, ৫২১, ৫২১ এর সাথে আমাকে ১৪৪ গুণ করতে হবে, ১৪৪। এটা যদি গুণ করি কত হয় দেখো, ৪কে ৪, ৪ দুগুণে ৮, ৪ পাঁচা ২০। এখানে শূন্য নেব, ৪কে আবার ৪, ৪ দুগুণে ৮, ৪ পাঁচা ২০। আবার শূন্য নেব, কেন এক পড়ে আছে, এককে ১, ২কে ২, ৫কে ৫। এবার সবটা কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে ৪, ৮ আর ৪ 12, ২, হাতের ১, তাহলে হাতের ১ মানে এটা ২, ৮ ২ 10 0, আবার হাতের ১, ২ ২ 4 কে ৫, ৫ আর ২ 7। তাহলে এটা কত দাঁড়ালো, ৭৫,০২৮। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের অঙ্ক। আচ্ছা, এবার দেখি যে শিকন সামর্থ্যটা কি বলেছে, এক লাইন যদি আমরা দেখে নিই। বলছে শিকন সামর্থ্য বলেছে যে ৫, ৪, ৩ অঙ্কের সংখ্যাকে ১, ২, ৩ অঙ্কের সংখ্যা গুণের বাস্তব সমস্যার সমাধান শেখা। সেটা শিখলাম, গুণফল ৫ অঙ্কের সংখ্যা বা তার থেকে কম হচ্ছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫, কখনো কখনো সেটা কমও হয়েছিল। ওকে, তাহলে এই গুণগুলো ভালো মতো দেখে নিতে হবে, যে গুণগুলো তোমাদের খাতায় করলাম। ওকে, এই কয়েকটা বই স্পেস ছিল না বলে, জায়গা ছিল না বলে আমি খাতায় করে নিলাম। আজকে এখানেই ভিডিওটা শেষ করব। এরপরে আমরা পার্ট নাম্বার ৯ বাকি অঙ্কগুলো দেখে নেব।